হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেকচার সিরিজ ইন ভেক্টর। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের বিভাজন নিয়ে। তোমাদের যদি মনে থাকে, আমরা আগের ক্লাসগুলিতে আমরা ভেক্টরের সংযোজন করেছি। অর্থাৎ আমরা কি করেছি? আমরা করেছি, তোমার কাছে যদি এক একাধিক ভেক্টর দেওয়া থাকে, দুই বা দুইয়ের বেশি যদি ভেক্টর দেওয়া থাকে, সেটাকে আমরা যোগ বা বিয়োগ অর্থাৎ একসাথে করে, অর্থাৎ সংযোগ করে, একসাথে করে আমরা একটা মাত্র লব্ধি ভেক্টর বের করেছি, রাইট? দুই বা দুইয়ের বেশি ভেক্টর একসাথে মিলিয়ে একটা মাত্র আমরা লব্ধি ভেক্টর করেছি। সেটা ছিল আমাদের ভেক্টরের সংযোজন। সেই সংযোজন যোগও হতে পারে, বিয়োগও হতে পারে, তাই তো? যেমন যদি তোমাদের মনে থাকে, এই চিত্রটা, এই সামুদ্রিকের চিত্রটা, যেখানে আমরা কি করেছিলাম, ও থেকে পি বিন্দু বরাবর একটা এ ভেক্টর আছে, পি থেকে বি কিউ বিন্দু বরাবর একটা ভেক্টর বি ভেক্টর আছে। এবার এ এবং বি ভেক্টর দিয়ে আমরা একটা সামুদ্রিক বানিয়েছি, রাইট? এ ভেক্টরকে আমরা সমান্তরালি ট্রান্সলেট করে এখানে নিয়ে আসতে পারি, আবার বি ভেক্টরকে আমরা সমান্তরালি ট্রান্সলেট করে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? নিয়ে এসে আমরা কি করেছি, একটা সামুদ্রিক বানিয়েছি। সামুদ্রিকের এই ডায়াগোনালটা, ও কিউ ডায়াগোনালটা কি মিন করে? এ এবং বি ভেক্টরের যোগফল। আবার এই বিপরীত ডায়াগোনালটা কি মিন করে? এই ডায়াগোনালটা মিন করে হচ্ছে এ এবং বি ভেক্টরের বিয়োগফল, অর্থাৎ এ মাইনাস বি ভেক্টর। তো আমরা কি করেছি ফাইনালি, যে আমরা হচ্ছে দুটো ভেক্টর এ এবং বি ভেক্টর নিয়েছি, সেই দুটোকে একসাথে করে আমরা একটা লব্ধি ভেক্টর পেয়েছি, একটা সিঙ্গেল লব্ধি ভেক্টর পেয়েছি, যেটা হচ্ছে সি, রাইট? আইদার দিস সি অর দ্যাট সি, depends on whether you are doing addition or subtraction, রাইট? আজকে আমরা ঠিক উল্টো জিনিসটা করব। কিরকম উল্টো জিনিসটা? উল্টো জিনিসটা হচ্ছে, তোমাকে এখন দেওয়া আছে ধরো একটা ভেক্টর, বলা আছে ধরো তোমাকে শুধু এই ভেক্টরটা দেওয়া আছে, সি ভেক্টরটা। এইবার তোমাকে যদি গিভেন সি ভেক্টর দেওয়া থাকে, তাহলে তুমি সেই সি ভেক্টরটাকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টর তুমি বানাতে পারো কিনা। আগে আমরা একাধিক ভেক্টর একসাথে করে হচ্ছে আমরা একটা ভেক্টর বানিয়েছি, এখন আমরা করবো একটা ভেক্টর থেকে একাধিক ভেক্টর। এইটা হচ্ছে আমাদের আজকের টাস্ক। ওকে, চলো দেখা যাক কিভাবে করা যায়। আচ্ছা, ধরো, ধরা যাক, তো তোমাকে একটা দেওয়া আছে একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর দেওয়া আছে, ধরা যাক এই ভেক্টরটার নাম আমরা সি ভেক্টর দিলাম। ঠিক আছে? প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে সি ভেক্টরকে, সি ভেক্টরকে বিভাজিত করে, অর্থাৎ ভেঙে, বিভাজিত করে, ধরো বলা যাক এ এবং বি ভেক্টরে প্রকাশ করো, প্রকাশ করো। যেখানে যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, লেটস সে থিটা। ঠিক আছে? অর্থাৎ তোমাকে বলেছে এই সি ভেক্টরটাকে, এই সি ভেক্টরটাকে তুমি এমন দুটি ভেক্টরে ভাগ করো, এবং ধরা যাক বলা হলো তোমাকে এ ভেক্টর এবং বি ভেক্টরে ভাগ করো, যাতে করে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়। থিটা যে কোনো একটি কোণ হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা সেটা কিভাবে করব? চলো তাহলে করা যাক। ধরো এই ভেক্টরটাকে আবার আমি কপি করে একটু নিচের দিকে নিয়ে আসি আমাদের সুবিধার্থে। ঠিক আছে, এবার ধরা যাক তোমাকে যখন এই ভেক্টরটাকে এ এবং বি ভেক্টরে ভাগ করতে হবে, ধরো এই সি ভেক্টরটা শুরু হয়েছে ও বিন্দু থেকে এবং গিয়েছে কিউ বিন্দু পর্যন্ত। ঠিক আছে? তুমি ধরো বললে আমি সি ভেক্টরটাকে এই ও বিন্দু থেকে এ পর্যন্ত আমি একটা ভেক্টর রাখলাম। তো এটা হচ্ছে আমি এ ভেক্টর বললাম। তো সি ভেক্টরটার একটা হচ্ছে আমি এ ভেক্টরে ভাঙবো, এবং আর একটা ভেক্টর আমাকে বলা আছে সেটাকে বি তে তোমাকে ভাঙতে হবে। ঠিক আছে? তাহলে আমি কি করব?
যদি আমি এরকম, ওকে, এবার তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সি ভেক্টরকে এ ভেক্টর এবং বি ভেক্টরে বিভাজিত করব। ধরা যাক এই সি ভেক্টরটা ও বিন্দু থেকে শুরু হয়েছে, কিউ বিন্দুতে শেষ হয়েছে, জাস্ট নামকরণ আমরা করলাম, ঠিক আছে? তাহলে যদি আমি এ এবং বি ভেক্টরকে এমন ভাবে আঁকি যাতে করে সি ভেক্টরটি এ এবং বি ভেক্টর দিয়ে আঁকা সামান্তরিকের কর্ণ হয়, তাহলেই আমি বলতে পারবো কিনা বলতো যে সি ভেক্টরকে আমি এ এবং বি ভেক্টরকে বিভাজিত করলাম। ভেবে দেখো, আমরা কি করেছিলাম ভেক্টর সংযোজনের বা যোগ বা বিয়োগ, তখন আমাদের কি ছিল? গিভেন ছিল এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, রাইট? এ এবং বি কে আমরা যোগ করে আমরা বের করেছিলাম সি ভেক্টর, রাইট? এই দুটো কি ছিল আমাদের কাছে গিভেন, দেওয়া। এইটা আমরা কি করেছি, এটা আমরা বের করেছি, রাইট? দিস ইজ আওয়ার রেজাল্ট, রাইট? এখন আমাদের কাছে আছে উল্টোটা জিনিস, ঠিক আছে? আগে আমাদের গিভেন ছিল এ এবং বি ভেক্টর, আমরা কি করেছি, এ এবং বি ভেক্টর দিয়ে একটা সামান্তরিক বা একটা ত্রিভুজ এঁকেছি, যার হচ্ছে সামান্তরিকের কর্ণটা বা ত্রিভুজের তৃতীয় বাহুটা হচ্ছে এই লব্ধি ভেক্টরটা, রেজাল্টটা ছিল, রাইট? এবং আমরা কি করেছি, সি ভেক্টরকে হচ্ছে, যেহেতু আমাদের এটা আননোন জিনিস, এটা আমরা বের করব, সেটাকে আমরা নোন বা আমাদের গিভেন কি ছিল এ এবং বি এর মান এবং ডিরেকশনের সাহায্যে আমরা বের করেছি, তাই তো? এখন জাস্ট আমাদের সিনারিওটা উল্টো, জাস্ট রিভার্স। কি, এখন আমাদের হচ্ছে গিভেন ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, এবং আমরা বের করতে চাইছি হচ্ছে এ এবং বি এর যোগফল আকারে। অর্থাৎ সি কে ভেঙে আমি এ বানালাম এবং সি কে ভেঙে আমি বি বানালাম। অর্থাৎ সি এর একটা অংশ এ ভেক্টরের জন্য, সি এর আর একটা অংশ হচ্ছে বি ভেক্টরের জন্য, তাই তো? তাহলে এখন আমাদের হচ্ছে গিভেন হচ্ছে সি ভেক্টর, আর রেজাল্ট আমাদের বের করতে হবে এ এবং বি ভেক্টর। এটা যোগ না হয় আমাদের বিয়োগ আকারেও হতে পারে, ঠিক আছে? সেটাও হতে পারে। অর্থাৎ সি ভেক্টরকে আমরা বিভাজিত করে এ ভেক্টর এবং বি ভেক্টরে বানাবো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাকে এ ভেক্টরের এবং বি ভেক্টরের মান বা দিক আমাকে কি সি ভেক্টরের মানের সাহায্যে, মান এবং দিকের সাহায্যে বের করতে হবে, তাই না? কারণ এখন আমার নোন কোয়ান্টিটিটা হচ্ছে সি ভেক্টর। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো তো, এই সমীকরণটা বানানোর জন্য কি, এই সমীকরণটা স্যাটিসফাই করার জন্য আমরা কি কি করেছিলাম? আমরা একটা ত্রিভুজ এঁকেছিলাম, অথবা হচ্ছে আমরা একটা সামান্তরিক এঁকেছিলাম এ এবং বি ভেক্টর দিয়ে। যদি আমরা এ এবং বি ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকি, তাহলে ওই সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে সি ভেক্টর, সেটা হচ্ছে এ এবং বি ভেক্টরের যোগফল বোঝায়, বা বিয়োগফল যদি হয় তাহলে আর একটা কর্ণ হতো, উল্টো কর্ণটা, রাইট? অথবা আমি এ এবং বি ভেক্টর দিয়ে এমন একটা ত্রিভুজ বানাবো যাতে করে তার তৃতীয় বাহু, ত্রিভুজের তৃতীয় বাহুটা হচ্ছে সি ভেক্টর, সেটা করে আমি এই সমীকরণটা আমি বানিয়েছিলাম, তাই তো? এখন যা সেম জিনিসটা, সেম সমীকরণটা আমরা উল্টো ভাবে বানাচ্ছি। প্রথমে সি দেওয়া আছে, তারপর তোমাকে এ এবং বি। তাহলে আমি একইভাবে, জাস্ট কল্পনা করো, একইভাবে আমি এ এবং বি ভেক্টর যে দুটো আমাকে নতুন বানাতে হবে ভেক্টর, সি ভেক্টরকে ভেঙে বা বিভাজিত করে, তাহলে আমাকে যে দুটো ভেক্টর নতুন বানাতে হবে সি কে বিভাজিত করে এ এবং বি, এখানে এই এ এবং বি দিয়ে আমি যদি একই রকম ভাবে একটা সামান্তরিক বা ত্রিভুজ আঁকি, যে সামান্তরিকের কর্ণটা হচ্ছে সি ভেক্টর, তাহলে আমি কি বলতে পারি যে সি ভেক্টর এবং এ ভেক্টর, সি ভেক্টরকে আমি এ এবং বি ভেক্টরে বিভাজিত করে ফেললাম, তাই না? বোঝা গেল? তাহলে ধরো তোমার, তুমি যে এ সি কে ভেঙে এ এবং বি ভেক্টরে বিভাজিত করবে, তার একটি, ধরো এই ছবিটাকে আমরা একটু ছোট করি লেখাটাকে, হ্যাঁ। তার ধরো ওই এ ভেক্টরটি ধরো ও বিন্দু থেকে শুরু হয়ে এই বিন্দু অবধি গিয়েছে, এটা ধরো নাম দিলাম আমরা পি বিন্দু, এটা ধরো আমার এ ভেক্টর। এবার আমাকে আঁকতে হবে বি ভেক্টরটা, তাই তো? সি কে ভেঙে আমি এ এবং বি তে বিভাজিত করব, বি ভেক্টরটা আঁকতে হবে। আমি কেমন ভাবে বি ভেক্টরটা আঁকবো? এমন ভাবে বি ভেক্টরটা আঁকবো যাতে এই পি বিন্দু থেকে বি ভেক্টরটা শুরু হয়ে কিউ বিন্দুতে যায়, যাতে করে ও পি কিউ একটা ত্রিভুজ হয়, যে ত্রিভুজের সি ভেক্টরটা হচ্ছে কি আমাদের গিভেন ভেক্টর, যেটাকে ভেঙে আমি এ ভেক্টর এবং বি ভেক্টর বানাবো। তাহলে ধরো আমি পি বিন্দু থেকে এরকম একটা সি ভেক্টর রাখলাম,
কিউ বিন্দু বরাবর, সরি পি বিন্দু থেকে কিউ বিন্দু বরাবর আমি একটা বি ভেক্টর রাখলাম, রাইট? তাহলে আমি এখানে বলতে পারি না এ ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর যোগ বি ভেক্টর, অর্থাৎ সি কে ভেঙে আমি এ এবং বি তে বানিয়ে ফেললাম, অর্থাৎ আমি এটা করলাম, তাই না? হ্যাঁ, ভেরি গুড। আবার দেখো, তুমি এই বি ভেক্টরটার একটা কি প্যারালাল শিফট দিতে পারো বা ট্রান্সলেশন দিতে পারো, করে তুমি ও বিন্দুতে নিয়ে আসতে পারো, রাইট? আবার এই এ ভেক্টরটাকেও তুমি একটা প্যারালাল শিফট বা ট্রান্সলেশন দিয়ে তুমি হচ্ছে এখানে নিয়ে আসতে পারো, তাই তো? ধরো এই বিন্দুটার তুমি নাম দিলে আর বিন্দু, তাহলে ও পি কিউ আর এগেইন একটা কি সামান্তরিক তৈরি হয়ে গেল, যে সামান্তরিকের ও কিউ কর্ণটা হচ্ছে সি ভেক্টর, যে সি ভেক্টরটাকে তোমাকে বিভাজিত করে এ এবং বি ভেক্টর বানাতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করছি, যে ভেক্টরটাকে বিভাজিত করে আমাদের এ এবং বি ভেক্টর বানাতে হবে, সেই ভেক্টরটাকে সামান্তরিকের একটা কর্ণ ধরে আমি হচ্ছে সামান্তরিকটা আঁকছি, যে দুটো ভেক্টর বিভাজিত করবে সেই দুটো ভেক্টর দিয়ে সামান্তরিকটা আঁকছি, অর্থাৎ এ এবং বি ভেক্টর দিয়ে আমি সামান্তরিকটা আঁকছি, তাই না? যাতে করে এমন হয় যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হয়, তাই তো? তাহলে আমার, তাহলে ওয়ান্স ইউ draw this geometry, then we are done, half the job is done. এখন জাস্ট শুধু জ্যামিতির একটুখানি খেলা, একটু অ্যালজেব্রিক খেলা এদিক ওদিক। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মান বের করা সি ভেক্টরের সাহায্যে, তাই তো? কারণ সিটা আমার কাছে এখন গিভেন, এটা আর বিটা গিভেন নয়। আমরা এবার কিভাবে বের করব, লেটস ডু দিস অ্যালজেব্রিক গেম। ওকে, ওকে, চলো। আচ্ছা, তোমাকে কি বলেছিলাম আমরা আগের প্রশ্নে, আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে প্রশ্নটা ছিল এরকম যে সি ভেক্টরকে বিভাজিত করে এ এবং বি ভেক্টরের প্রকাশ করো যেখানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে আমরা এই সামান্তরিকে সি ভেক্টরকে ভেঙে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরে প্রকাশ করলাম ছবিতে, এবং বলা আছে কি এই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। যদি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয় তাহলে কোন অ্যাঙ্গেলটা হওয়া উচিত? এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত, তাই না? এটার নাম আমাদের থিটা দিতে পারি, নিচে লিখলাম আমরা, তাই তো? আচ্ছা, এই কোণটা আবার কি, এইটাও হতে পারে যদি আমি এই পি বিন্দুতে একটা ডট ডট করে একটা লাইন, একটা হরাইজন্টাল লাইন এ এ ভেক্টরের সমান্তরাল ভাবে যদি আমি কল্পনা করি এরকম করে, তাহলে এই কোণটাও কি সেই থিটা কোণটা হবে না? হওয়া উচিত কি না? অবশ্যই হওয়া উচিত জ্যামিতি থেকে। তাহলে এটা হচ্ছে আমরা থিটা কোণ, তাহলে এটা আমরা এরকম করে ড্র করি এখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা কোণ, ঠিক আছে? এবার ধরো তোমাকে বলে দিলাম যে সি ভেক্টরটা ভেঙে যে এ ভেক্টর হয়েছে, সেই এ ভেক্টরটা সি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, এটাকে আমি নামকরণ করলাম, ধরো এটা আলফা কোণ, ঠিক আছে? আবার ধরো সি ভেক্টরটা ভেঙে যে বি ভেক্টর হয়েছে, সেই বি ভেক্টরটা সি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে বিটা কোণ, তাই তো? ওকে, ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়াল টু কি বলা যায়, থিটা ইকুয়াল টু আমি লিখতেই পারি আলফা প্লাস বিটা, রাইট? আবার এই কোণটা কত হবে, এই কোণ পি কিউ ও, অর্থাৎ এই কোণটা কত হবে, এই কোণটাও আমার বিটা হওয়া উচিত জ্যামিতি থেকে, তাই তো? এই কোণটাও আমার কি বিটা হওয়া উচিত, ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো আমাদের কাছে এখন আছে, যদি দেখি আমরা ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউ ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল কোনটা কোনটা? প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে পি ও কিউ, এটাকে আমরা নাম দিয়েছি আলফা কোণ। অ্যাঙ্গেল পি কিউ ও কত হবে? পি কিউ ও, এটাকে আমরা নাম দিয়েছি বিটা কোণ, রাইট? যেহেতু হচ্ছে সি ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে, তাই না? আবার
অ্যাঙ্গেল ও পি কিউ কত হবে? এটা কি হওয়া উচিত? 180 ডিগ্রি মাইনাস থিটা হওয়া উচিত, তাই না? এই কোণটা কত হওয়া উচিত? এই কোণটা হওয়া উচিত 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে ও পি কিউ অ্যাঙ্গেল, রাইট? ক্লিয়ার? ভেরি গুড। এই যে পুরোটাই এলো আমাদের হচ্ছে জ্যামিতি থেকে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা ইন্টারেস্টিং জিনিস করি, ত্রিভুজের ত্রিকোণমিতিক প্রপার্টি ইউজ করি। আচ্ছা আচ্ছা, নাও ইউজিং trigonometric property of triangle। দেখো আমরা কি কোন প্রপার্টিটা ইউজ করি দেখো। আচ্ছা ধরো নিচে করি, বা আমরা চাইলে ছবিটা আরেকটু আমরা নিচে কপি করে নিয়ে আসতে পারি, কারণ আমাদের দেখার সুবিধার্থে। ঠিক আছে, ধরো আমি ছবিটা এখানে রাখলাম। আচ্ছা দেখো তো, ট্রায়াঙ্গেল ও পি কিউ এর জন্য, ট্রায়াঙ্গেল ও পি কিউ এ, ট্রায়াঙ্গেল ও পি কিউ এ জন্য আমরা এটা লিখতে পারি কিনা নিচে। ট্রায়াঙ্গেল ও পি কিউ এর ধরো ওপি বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন অফ ওপি বাহুর দৈর্ঘ্যের বিপরীত, ওপি বাহুর বিপরীত কোনটা কত? ওপি বাহুর বিপরীত কোনটা কত? ওপি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, রাইট? এই বিটা কোণটা, অর্থাৎ ও কিউ পি বা পি কিউ ও, যেটাই বলো না কেন, আমরা লিখেছিলাম পি কিউ ও ডিভাইডেড বাই অ্যাঙ্গেল পি কিউ ও ইকুয়াল টু পি কিউ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বি ভেক্টরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই পি কিউ বাহুর বিপরীত কোনটা, বিপরীত দিকের কোনটা? পি ও কিউ, সাইন অফ পি ও কিউ, রাইট? দিস ইজ ইকুয়াল টু ও কিউ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সি ভেক্টরের মট ও কিউ বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ও কিউ বাহুর বিপরীত দিকের কোনটা, সাইন অফ কোনটা হবে? ও পি কিউ, ও পি কিউ। ছোট করে লিখি, আমাদের জায়গা কম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিকোণমিতি রিলেশন প্রপার্টি থেকে আসে ত্রিভুজের। আশা করি তোমরা এটা জেনে থাকবে। যদি না জেনে থাকো এই প্রপার্টিটা কিভাবে এলো এবং এটা কখন ভ্যালিড, যদি না জেনে থাকো এটা কিভাবে এসেছে ত্রিকোণমিতিক প্রপার্টি থেকে, আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমরা এর জন্য একটা সেপারেট ভিডিও করে তোমাদেরকে জানাবো। সেপারেট ভিডিও করে আমরা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো। কিন্তু তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা ত্রিভুজের এই প্রপার্টিটা জানো কিনা। এই প্রপার্টিটা কি বলছে? কোন ত্রিভুজের যে তিনটা কোণ থাকে এবং তিনটে বাহু, কোন একটা বাহু দৈর্ঘ্য ডিভাইডেড বাই সেই বাহুর বিপরীত দিকের কোণ ইকুয়াল টু ত্রিভুজের আরেকটা বাহু ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত দিকের কোণ ইকুয়াল টু ত্রিভুজের তৃতীয় বাহু ডিভাইডেড বাই তৃতীয় বাহুর বিপরীত দিকের কোণ। অল দিস থ্রি কোয়ান্টিটি আর সেম। যেটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক প্রপার্টি থেকে আমরা পাই ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ধরা যাক আপাতত তোমরা এটা জানো, যদি না জানো কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি না, আবার ধরো এই রিলেশনটা আমরা লিখতে পারি ও পি সমান বাই সাইন অফ পি কিউ ও কত ছিল? পি কিউ ও হচ্ছে বিটা কোণ অ্যাঙ্গেলটা, তাহলে আমরা লিখতে পারি সাইন অফ বিটা ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই সাইন অফ কত হবে? পি ও কিউ অ্যাঙ্গেলটা কত? পি ও কিউ অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সাইন অফ আলফা ইকুয়াল টু ডিভাইডেড বাই ও কিউ বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন অফ কত হবে? 180 ডিগ্রি
মাইনাস থিটা, তাই তো? ছোট করে নেই আমরা, বোঝা গেল? ক্লিয়ার? আবার দেখো, অ্যাগেইন ত্রিকোণমিতি থেকে আমরা এটাকে কি লিখতে পারি? সাইন অফ 180 মাইনাস থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা। থিটা আবার কত? থিটা হচ্ছে আবার আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা প্লাস বিটা, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা লিখতে পারি এই পুরো রিলেশনটাকে, আমরা তাহলে এভাবে লিখি, আমরা একটু নিচে নিয়ে এলাম, আর এইটা হবে আমাদের ইকুয়াল টু সাইন অফ আলফা প্লাস বিটা, রাইট? আলফা প্লাস বিটা, বোঝা গেল? ইমিডিয়েটলি দেখো, তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি এই রিলেশনটা থেকে, কি লিখতে পারি আমরা? না, এই রিলেশনটা নয়, দেখো এই রিলেশনটা থেকে, অর্থাৎ এইটার সাথে এইটা, এই ইকুয়াল টুটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা করি আগে, আপাতত সেপারেট করি। আবার লিখতে পারি আমরা এটা ইকুয়াল টু দিস টার্ম, রাইট? এটা লিখতে পারি, তাই তো? আবার আমরা আরো একটা সমীকরণ এখানে বানাতে পারি। কি সমীকরণ বানাতে পারি দেখো তো? আমরা বানাতে পারি এই দুটো টার্ম ইকুয়াল টু দিস, এই দুটো সমীকরণ কি আমরা বানাতে পারি? এই সমীকরণটা আর এই সমীকরণটা কি আমরা এই দুটো, এই এই সমীকরণটা থেকে বানাতে পারি? অবশ্যই বানাতে পারি। আমরা প্রথমে যেহেতু এটা এই তিনটা টার্মই একে অপরের সঙ্গে সমান, তাহলে আমি লিখতে পারি এইটা সমান এইটা, এখানে আমরা লিখলাম। আবার লিখতে পারি এইটা সমান এটা, যেটা আমরা এখানে লিখলাম, তাই তো? আচ্ছা, এবার তাহলে দেখো, আচ্ছা আমরা সুবিধার্থে এই ছবিটা আর একবার কপি করে আমরা নিচে নিয়ে আসি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। এইবার দেখো, ওপি ওপি ডিভাইডেড বাই, অর্থাৎ বা ওপি রেখাংশের দৈর্ঘ্য সমান সমান আমি কি লিখতে পারি? ও কিউ রেখাংশের দৈর্ঘ্য ইন্টু সাইন অফ বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, রাইট? ও কিউ রেখাংশ আবার কি? ও কিউ রেখাংশ হচ্ছে তোমার এই সি ভেক্টরটা, তোমাকে যে গিভেন ভেক্টর তার দৈর্ঘ্য, অর্থাৎ সি ভেক্টরের মান। তাহলে আমি এটাকে ইমিডিয়েটলি লিখতে পারি ও কিউ সমান সমান মড অফ সি ভেক্টর, রাইট? আবার দেখো, সিমিলারলি আমি এই রিলেশনটা থেকে আবার আমি লিখতে পারি কি? পি কিউ সমান সমান, দেখো পি কিউ সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি? মড অফ সি ভেক্টর ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ওপি ভেক্টরটা, ও এই এই যে ওপি রেখাটা কি? ওপি রেখাটা হচ্ছে এই যে তুমি যে এ ভেক্টরে বিভাজিত করেছো, কিউ ভেক্টরের যে একটা অংশ, এই সরি সি ভেক্টরের যে একটা অংশ তুমি এ ভেক্টর বরাবর বিভাজিত করেছো, রাইট? এ ভেক্টর বরাবর বিভাজিত করেছো, বা এ ভেক্টরে ভেঙেছো একটা অংশ বা উপাংশ, ঠিক আছে? তাহলে এই যে এ ভেক্টরে বিভাজিত করেছো বা উপাংশে ভেঙেছো, সেই এ ভেক্টরের মান কত, অর্থাৎ দৈর্ঘ্য কত? এই ভেক্টরটা এই ওপি তো রেখা দিয়ে চিহ্নিত, রাইট? এই ওপি রেখার যা দৈর্ঘ্য সেটাই হচ্ছে এ ভেক্টরের মান, তাই না? তাহলে এ ভেক্টরের এই মান কত সেটা আমরা এই সি ভেক্টরের সাহায্যে আমরা বের করলাম। তাহলে কত? সেই মানটা হচ্ছে ওপি হচ্ছে মড অফ সি, সি ভেক্টরের মান, ইনটু সাইন অফ বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটাটা কি? আলফা প্লাস বিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এবং বি ভেক্টর, অর্থাৎ তুমি এ এবং বি ভেক্টরে যে উপাংশে ভাগ করছো সি ভেক্টরটাকে, রাইট? সি ভেক্টরের একটা অংশ তুমি এ ভেক্টর বরাবর নিয়েছো, সি ভেক্টরের আর একটা অংশ তুমি বি ভেক্টর বরাবর নিয়েছো, অর্থাৎ সি ভেক্টরকে তুমি দুটো অংশে
বা উপাংশে তুমি ভাগ করেছো, রাইট? সেটা মিলিত সি ভেক্টরটা। তাহলে এই যে এ ভেক্টর বরাবর যে অংশটা বা উপাংশটা, তার মান হচ্ছে এটা, ঠিক আছে? তাই তো এই এ ভেক্টর বরাবর হচ্ছে উপাংশটা হচ্ছে সি ভেক্টরের সঙ্গে কত কোণ করছে, সেটা হচ্ছে আলফা, সেটা আমরা ধরে নিয়েছি, ঠিক? সিমিলারলি বি ভেক্টর বরাবর উপাংশটার তাহলে মান কত, পি কিউ রেখার দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমরা পি কিউ বের করেছি। পি কিউ কি, মড অফ সি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বোঝা গেল? ক্লিয়ার? ভেরি গুড। দেখো, খুবই সহজ জিনিস যদি তুমি জ্যামিতিটা ভালো করে বুঝতে পারো। তো যখন তোমরা এটা প্র্যাকটিস করবে, যখন লেকচারটা তোমরা শুনবে, লেকচারটা শোনার সময় খাতায় ছবিটা আঁকবে, নিজের খাতায়, এবং স্টেপ বাই স্টেপ আঁকবে। পুরো ছবি এঁকে বোঝার চেষ্টা করবে না, স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের কি ছিল, আমরা কিভাবে এঁকেছিলাম, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে আমরা এঁকেছিলাম প্রথমে সি ভেক্টর, কারণ এটা আমাদের গিভেন ভেক্টর। এটাকে ভেঙে আমরা এবার কি করব, এ এবং বি ভেক্টরে বানাবো। তাহলে ধরলাম ও বিন্দু থেকে একটা ভেক্টর আমাদের এ ভেক্টর, এটা যে বরাবর আমি বিভাজিত করব এই সি ভেক্টরের একটা অংশ, তাহলে ধরলাম এটা। দ্বিতীয় ভেক্টরটা কি, আমি পি বিন্দু থেকে এমন ভাবে ড্র করলাম যাতে সি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখানে যায়, অর্থাৎ এখানে কিউ বিন্দুতে যায়। তাহলে এবার এ এবং বি ভেক্টর যোগ করে তাহলে আমার সি ভেক্টর তৈরি হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি উল্টো ভাবে, সি ভেক্টরকে ভেঙে আমি এ এবং বি তে বানাতে পারছি, তাই না? তো যখন তোমরা নিজে প্র্যাকটিস করবে তখন এটাকে স্টেপ বাই স্টেপ ছবিটা ড্র করবে। ফিজিক্সের যে কোনো ধরনের প্রবলেমের একটাই বিউটি হচ্ছে যে যেই মাত্র তুমি পিকচারটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ বা ড্র করতে পারছো স্টেপ বাই স্টেপ, প্রশ্নটা পড়ে পড়ে বা অঙ্কটা বুঝে বুঝে, ঠিক আছে, ইমিডিয়েটলি ইউ আর ডান উইথ দ্য প্রবলেম। ইমিডিয়েটলি ইউ আর ডান উইথ দ্য প্রবলেম। তোমাকে কোনো ধরনের সূত্র বা কিচ্ছু মুখস্থ রাখতে হবে না। তোমরা অনেক জায়গায় শুনে থাকতে পারো এটা সূত্র ওইটা সূত্র, এটা উপাংশ ভাগ মানে এটার সঙ্গে এইভাবে যায়, এটা হয় কস থিটা হয়, ওটা সাইন থিটা এরকম করে হয়। নো, কিচ্ছু নয় এগুলো, ঠিক আছে? মনে থাকবে? বাস। এবার আসা যাক, আচ্ছা এবার আসা যাক যে এই যে আমরা যে বিভাজিত করলাম আলফা এবং বিটা, যদি আমাদের ধরা যাক এই যে থিটাটা হচ্ছে কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এবং বিটা, তাই তো? এবার যদি তোমাকে বলা হয় থিটার হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে তুমি কি করবে? সেটা একটা স্পেশাল কেস, ঠিক আছে? এতক্ষণ আমরা দেখলাম যে সি ভেক্টরকে যে কোনো আমরা এ এবং বি ভেক্টরে ভাগ ভাগ করতে পারি, ঠিক আছে, এবং সেই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, যে থিটাটার ভ্যালু এনি, ইট কুড বি এনিথিং, ঠিক আছে? এটাকে আমরা বলি ভেক্টরের বিভাজন, ঠিক আছে? দুই এক্ষেত্রে আমরা কি করলাম, সি ভেক্টরকে ভেঙে দুটো ভাগে ভাগ করলাম, এ এবং বি, তাই তো? সি ভেক্টরের একটা অংশ বা উপাংশ এ ভেক্টর বরাবর অর্থাৎ ওপি রেখাটা, আর একটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর উপাংশ হচ্ছে বি ভেক্টর বরাবর অর্থাৎ পিকিউ রেখাটা। তো সি ভেক্টরকে ভেঙে আমরা দুটো উপাংশে ভাগ করলাম। এরকম করে তুমি সি ভেক্টরকে ভেঙে তুমি দুইয়ের বেশি উপাংশ ভাগ করতে পারো। তোমাকে জ্যামিতিটা আর একটু 3 ডাইমেনশনাল ওয়েতে একটু ভাবতে হবে, বা ওর থেকে বেশি ডাইমেনশনাল ওয়েতে ভাবতে হবে। সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো, বা আমরা ভবিষ্যতে হয়তো আমরা করতে পারি সেই জিনিসটা, বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে, ঠিক আছে? এবার তোমাকে বলা হলো, না তুমি ধরা যাক তুমি এ সি ভেক্টরকে ভেঙে যে তুমি এ এবং বি ভেক্টর বানাচ্ছ, সেই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ সি ভেক্টরকে তুমি এ এবং বি ভেক্টর ভাগ করছো, যে এ এবং বি ভেক্টরটা হচ্ছে পরস্পরের সঙ্গে উল্লম্ব ভাবে অবস্থান করছে। বোঝা গেল? তাহলে দেখো, ইমিডিয়েটলি তুমি যদি এই রিলেশনটাতে থিটা, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এখানে 90 ডিগ্রি বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মান হচ্ছে কি তুমি জানো, 90 ডিগ্রি, রাইট? আমরা ইন্ডিভিজুয়ালি আলফা কত বিটা কত এখানে জানি না, দ্যাট কুড বি এনি ভ্যালু, সেটা আমরা পরবর্তীতে বের করতে পারি, তাই তো? কিন্তু ধরা যাক তোমাকে বলা আছে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা দেখো কি হবে, সাইন অফ 90 ডিগ্রি মানে 1, সাইন 90 ডিগ্রি কত 1, এটাও সাইন 90 ডিগ্রি 1। তাহলে পি কিউ আর ওপি এর মান শুধু কি নিউমারেটরটা পড়ে থাকলো, ডিনোমিনেটরে হচ্ছে 1,
তাই না? আচ্ছা, এই স্পেশাল ক্লাসটা আমরা একটু ছবিতে ড্র করে দেখি। ধরা যাক অ্যাগেইন তোমাকে ওই সি ভেক্টরটা, এবার তোমাকে বলেছে দুটো উল্লম্ব উপাংশে ভাগ করতে হবে। ঠিক আছে, ধরা যাক একটা উল্লম্ব উপাংশ হচ্ছে তোমার এই ও বিন্দু থেকে হরাইজন্টাল অনুভূমিক দিক বরাবর এইদিকে। ঠিক আছে, ধরো এটার নাম দিলাম আমরা এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো। ঠিক আছে, এই অনুভূমিক রেখাটার নাম দিলাম আমরা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আবার আর একটা উপাংশ আমরা ভাগ করব, যে যে উপাংশটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে উল্লম্ব দিকে থাকবে। তাই তো, ধরা যাক আমি নাম দিলাম এটা, এটার নাম দিলাম আমরা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে দেখো তো, যদি আমি ও বিন্দু থেকে এই যে সি বিন্দু, এই সি ভেক্টরটা গিয়েছে, এই ভেক্টরটাকে আমি এমন দুটি ভেক্টরে বিভাজিত করব, প্রশ্নটা হচ্ছে আমার এরকম যে সি ভেক্টরটাকে এমন দুটি ভেক্টরে বিভাজিত করো যাতে করে যে নতুন যে দুটি ভেক্টর পাবে সেই দুটি ভেক্টর হচ্ছে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমি যদি একটা ভেক্টরকে আমি এই সি ভেক্টর এই এক্স অক্ষ বরাবর আঁকি, আর একটা ভেক্টরকে আমি যদি ওয়াই অক্ষ বরাবর আঁকি, যে দুটো নতুন ভেক্টর আমি ড্র করব, অর্থাৎ আমি এ ভেক্টরটাকে ধরো আমি এক্স অক্ষ বরাবর আঁকলাম, বি ভেক্টরটাকে ধরো আমি ওয়াই অক্ষ বরাবর আঁকলাম, তাহলে কি এ এবং বি ভেক্টর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তাই না? হুম, ভেরি গুড, তাহলে ড্র করা যাক। ধরো এ ভেক্টরটা, সেটা ড্র করতে গিয়ে তাহলে আমি কি সি ভেক্টরটাকে একটা সামুদ্রিক আঁকতে পারি, সি ভেক্টরটাকে সেই সামুদ্রিকের কর্ণ ধরে আমি এ এবং বি ভেক্টর রাখতে পারি, যাতে করে এ এবং বি ভেক্টর হচ্ছে কি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। কিভাবে আমি করব? তাহলে ধরো আমি যদি সি ভেক্টরটাকে কর্ণ ধরে একটা যদি আমি রেক্টাঙ্গেল আঁকি, আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র কি বিপরীত বাহুগুলো কি পরস্পর দৈর্ঘ্য এবং প্রস্থ কি 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমি একটা ভেক্টর বলি এবং প্রস্থ যদি আর একটা ভেক্টর হয়, তাহলে দেখো তো, ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এ ভেক্টর, প্রস্থটা বি ভেক্টর, তাহলে এ এবং বি ভেক্টর কি 90 ডিগ্রি হয়ে গেল না, তাই না? এবার এই আয়তক্ষেত্রের তাহলে এই কর্ণটা যদি আমি সি ভেক্টর হয়, তাহলে আমি কি সি ভেক্টর কি দুটো উল্লম্ব উপাংশে ভাগ হয়ে গেল না? হুম, উল্লম্ব উপাংশ মানে কি, দুটি উল্লম্ব উপাংশ মানে উপাংশ, যেহেতু সি ভেক্টরকে আমি যে দুটি ভাগ ভেক্টরে আমি ভাগ করলাম, সেই ভেক্টর দুটি পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। বোঝা গেল? তাহলে দেখো ড্র করা যাক। তাহলে আমি ধরো এই সি ভেক্টরের মাথাটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকে অর্থাৎ টিপ থেকে বা হেড থেকে আমি ধরো এক্স অক্ষের উপর একটা লম্ব টানি। ঠিক আছে, একটা লম্ব টানি। তাহলে কিভাবে আমি টানি, ধরো আমি এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, এটা হচ্ছে আমার লম্বটা। যেই মুহূর্তে আমি লম্ব টানলাম, দেখো তো এই কোণটা কি 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার যদি আমি বলি যে না, এইটুক দৈর্ঘ্য হচ্ছে আমার এ ভেক্টর এর মান, যে আমি দুটো ভেক্টর উপাংশে বিভাজিত করব, তার হচ্ছে এইটুক দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টর, এইটুক দৈর্ঘ্য হচ্ছে আমার বি ভেক্টরের মান বা বি ভেক্টর। ঠিক আছে, এই দিক বরাবর। তাহলেই দেখো তো, বা ধরো আমরা ছবিটা আরেকটু যদি অন্যভাবে আঁকি বা একটু কালারিং করে, তাহলে এইটুক হচ্ছে আমার এ ভেক্টর, এইটুক যদি আমি বি ভেক্টর বলি, তাহলে দেখো তো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়েছে কি হয়নি। এবার দেখো এই বি ভেক্টরটাকে তুমি কি সমান্তরাল ভাবে ট্রান্সলেট করে বা শিফট দিয়ে তুমি এখানে আনতে পারো, এখানে হলো। আবার এই এ ভেক্টরটাকে তুমি সমান্তরাল ভাবে ট্রান্সলেট করে তুমি এখানে নিয়ে যেতে পারো, রাইট? তাহলে দেখো, যদি এবার আমি আগেই নাম দেই, এই বিন্দুটার নাম দিলাম, এখানে যেখানে লম্বটা এঁকেছি আমরা এ ভেক্টরের, সরি সি ভেক্টরের টিপ থেকে ও এক্স অ্যাক্সিসের উপর, সেই বিন্দুটার নাম দিলাম আমরা পি বিন্দু। তাহলে ও পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম অ্যাগেন আর। ঠিক আছে, তাহলে দেখো তো ও পি কিউ আর একটা আয়তক্ষেত্র হয়েছে কিনা, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এ ভেক্টর, প্রস্থটা হচ্ছে বি ভেক্টর, রাইট? তাহলে এবং দৈর্ঘ্য প্রস্থের মধ্যে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার কি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল।
অর্থাৎ সি ভেক্টরকে আমি যে দুটো উপাংশে ভাগ করলাম, এ এবং বি ভেক্টর, সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সেই দুটো ভেক্টরকে আমরা বলি একে অপরের পারপেন্ডিকুলার বা উল্লম্ব ভেক্টর। ঠিক আছে? অর্থাৎ আমি সি ভেক্টরকে এখানে ভেঙে এমন একটা দুটো ভেক্টরে আমি বিভাজিত করলাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যে দুটি ভেক্টর পরস্পরের একে অপরের উল্লম্ব বা লম্বভাবে অবস্থান করছে একে অপরের সাপেক্ষে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো তো, এবার যদি তুমি অ্যাগেইন ও পি কিউ সমকোণী ত্রিভুজটা ধরো, এটা তো একটা কি সমকোণী ত্রিভুজ, রাইট? এই ও পি কিউ সমকোণী ত্রিভুজে তুমি দেখো তো এটা করতে পারো কিনা। ও পি কিউ সমকোণী ত্রিভুজের সি ভেক্টরটা কি? অতিভুজ। ও পি কিউ এটা কি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, রাইট? এই সমকোণী ত্রিভুজের ও কিউ হচ্ছে কি? অতিভুজ। ওপি হচ্ছে কি? ভূমি। পি কিউ হচ্ছে কি? লম্ব, তাই না? ও কিউ হচ্ছে কি তোমার কি? এটা হচ্ছে অতিভুজ। পি কিউটা হচ্ছে কি? লম্ব। আর ওপিটা কি হচ্ছে? ভূমি। তাই না? তাহলে দেখো তো তুমি লিখতে পারো কিনা কস থিটা, ধরো, বা কস থিটা না, ধরো এই সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে। ঠিক আছে? দেখো তো তুমি লিখতে পারো কিনা, ধরো সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, তাই তুমি লিখতে পারো কিনা কস আলফা সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু কি? ভূমি কত? ওপি, তাই তো? তাহলে ওপি রেখাংশ ডিভাইডেড বাই অতিভুজ কত কি? মড অফ সি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কিনা ওপি সমান সমান, দেখো তো এখান থেকে তুমি লিখতে পারো কিনা ওপি সমান সমান মড অফ সি ভেক্টর ইন্টু কস অফ আলফা। অর্থাৎ সি ভেক্টরের যে উপাংশটা এ ভেক্টর বরাবর আছে তার মান হচ্ছে মড অফ সি, সি ভেক্টরের মান, ইন্টু সি ভেক্টরটা হচ্ছে ওপি রেখাংশের সাথে বা এ ভেক্টরের সাথে হচ্ছে যে কোণ করে আছে সেই কোণটা, ওপি কস আলফা। অর্থাৎ সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে বা ওপি রেখাংশের সঙ্গে যে কোণ করে আছে তার কোসাইন। তাই তো? ভেরি গুড। এবার দেখো, দেখো তো আরেকটা জিনিস লেখা যায় কিনা। আমরা এই ছবিটা আর একটু আমরা একটু কপি করে নিচের দিকে আনতে পারি আমাদের সুবিধার্থে। ধরো নিচে আনলাম, একটু ছোট করে দেই, আমাদের স্পেস দরকার। ধরো এখানে রাখা হলো। এবার আবার তাহলে দেখো, অ্যাগেইন এই সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর যদি আমি লিখি সাইন অফ আলফা সমান সমান, তাহলে কি হবে এই সমকোণী ত্রিভুজটার ও পি কিউ এর ক্ষেত্রে? কি হবে? আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, রাইট? তাহলে এই ও পি কিউ সমকোণী ত্রিভুজ থেকে সাইন আলফা ইকুয়াল টু লম্ব কত? লম্ব হচ্ছে পি কিউ, রাইট? বাই অতিভুজ কত? মড অফ সি ভেক্টর, তাই তো? তাহলে দেখো তো লেখা যায় কিনা পি কিউ সমান সমান মড অফ সি ভেক্টর সাইন অফ আলফা। তাহলে আমরা এই যে বি ভেক্টরে যে আমরা যে সি ভেক্টরের আর একটা উপাংশ বি ভেক্টর বরাবর, সেই বি ভেক্টরের মান কত? সেটা হচ্ছে এই পি কিউ রেখাংশের দৈর্ঘ্য,
তাই না? এই বি ভেক্টরের মান হচ্ছে কি পিকিউ রেখাংশের দৈর্ঘ্য। তাহলে আমরা বের করলাম পিকিউ সমান সমান মড অফ সি সাইন আলফা। আবার উপরে আমরা কি বের করে রেখেছি ওপি, যেটা হচ্ছে এ ভেক্টর বরাবর হচ্ছে সি ভেক্টর উপাংশ, সেটা হচ্ছে সেই উপাংশের দৈর্ঘ্য হচ্ছে ওপি ইকুয়াল টু মড অফ সি কজ আলফা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম, যেখানে আমরা কি করেছি ওপি সি ভেক্টরকে এ ভেক্টর বরাবর উপাংশ যেটা হচ্ছে ওপি এবং বি ভেক্টর বরাবর উপাংশ যেটা হচ্ছে পিকিউ, তাকে আমরা সরি এ ভেক্টর এবং বি ভেক্টর বরাবর আমরা দুটো উপাংশে ভাগ বিভাজিত করেছি, তাই তো? এবং এই বিভাজনের ফলে যে নতুন দুটো ভেক্টর তৈরি হয়েছে এ এবং বি ভেক্টর, তাহলে তার একটার এ ভেক্টরের হচ্ছে লেংথ বা মান হচ্ছে মড অফ সি কজ আলফা, যেটা হচ্ছে ওপি এখানে এই পিকচারে, আর হচ্ছে উল্লম্ব উপাংশটা যেটা হচ্ছে পি কিউ, সেটা হচ্ছে মড অফ সি সাইন আলফা। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, কোনো একটা ভেক্টর অ্যাগেন সি ভেক্টর দেওয়া আছে, এবার বলা হয়েছে সি ভেক্টরকে তুমি বিভাজিত করে এমন দুটি ভেক্টরে, যে দুটি ভেক্টর হচ্ছে পরস্পর একে অপরের সাথে উল্লম্ব ভাবে অবস্থান করছে, অর্থাৎ পরস্পর পারপেন্ডিকুলার, তাই তো? একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, রাইট? সি ভেক্টরকে এমন আমরা দুটি ভেক্টরে ভাগ করলাম যে দুটি ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করেছে। কোন কোনটা? এই কোনটা 90 ডিগ্রি, তাই তো? বা আমি বলতে পারি এই কোনটা 90 ডিগ্রি, এটা কোন 90 ডিগ্রি, এইটা এটাও কি একটা ছোট্ট 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ও পি কিউ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সেই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে আমরা বের করলাম সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেখান থেকে আমরা বের করলাম এই উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল উপাংশটার হচ্ছে মান কত, সেটা হচ্ছে পি কিউ মড অফ সি সাইন আলফা, এবং অনুভূমিক উপাংশ বা হরাইজন্টাল উপাংশ এর মান হচ্ছে ওপি সমান সমান মড সি কজ আলফা। বোঝা গেল? তাহলে এই যে দেখো সি ভেক্টরকে ভেঙে আমরা দুটো উল্লম্ব উল্লম্ব উপাংশে ভাগ করলাম, যে উপাংশ দুটো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে, যে এই ধরনের ভেক্টরের বিভাজনকে বলা হয় সমকৌণিক ভেক্টর বিভাজন, ঠিক আছে? অথবা ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গুলার ভেক্টর বিভাজন। কেন রেক্ট্যাঙ্গুলার? কারণ রেক্ট্যাঙ্গেলের বিপরীত বাহু দুটি, সরি মানে দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পরের সঙ্গে সমকোণ করে থাকে, রাইট? এখানে দেখো সি ভেক্টর দিয়ে আমরা কি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তাই তো? সামান্তরিকের একটা স্পেশাল কেস কি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, তাই তো? যে কারণে আমরা এটাকে বলি সমকৌণিক বিভাজন বা রেক্ট্যাঙ্গুলার বিভাজন। ক্লিয়ার? মনে থাকবে? ভেরি গুড। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন হচ্ছে আমরা এই সমকৌণিক বিভাজন বা ভেক্টর বিভাজনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখব। আমরা এই বিভিন্ন ক্ষেত্রে এই সমকৌণিক বিভাজন বা ভেক্টরের বিভাজনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে, বা আরো অন্য কোনো ক্ষেত্রে ভেক্টরের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না, এরকম কিছু এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার আমরা নেক্সট ক্লাসে ফিরে আসবো সময় মতো।